চলো যাচ্ছি নিচের দোকানে, দেখি যদি নিচের দোকানটাতে ওষুধের দোকানটা বড়ই আছে, যদি পেয়ে যাই তো ভালো, তাহলে ব্যানাচিটি যাবো না। আর না হলে একটু বাজার করে নিয়ে আসি, রান্না টান্না করে তারপর আবার যাবো ব্যানাচিটি ওষুধ আনতে। বাজে হচ্ছে 9:45, 2 মিনিট বাকি আছে। এতক্ষণে উঠলাম না, সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, সারা রাত কালকে ঘুমিয়ে হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার বন্ধুদের সাথে সমস্ত বন্ধুদের যারাই অনেক ভালোবাসা, শুভেচ্ছা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। যে সমস্ত বন্ধুরা আমার সাথে রয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। কাল আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছো। হ্যাঁ, এটা হয়েছে একমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা, তোমাদের বন্ধুত্ব, তোমাদের হাত বাড়িয়ে দেওয়া, এই সব কিছুর জন্যই কিন্তু এটা পেয়েছি। তাই জন্য সবার আগে তোমাদের কাছে কৃতজ্ঞ। আমি সত্যি কথাই এত ভালো লাগছে কালকে আমার যখন 500 সাবস্ক্রাইব হয়েছে, সত্যি আমি খুব 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 খুশি। এটা শুধু তোমাদের জন্য। চলো ব্লগটা শুরু করছি। মুখ চোখ দেখে বুঝতে পারছো কিনা খুব শুকিয়ে গেছে, কারণ আজকে প্রায় 3টে দিন ধরে আমার কোনো ঘুম নেই। আর না আমার ছেলে ঘুমাতে পারছে, ও শুলে পড়ে, এত কাশছে না, ওর কাশার জন্য ওরও ঘুম হচ্ছে না, আমারও ঘুম হচ্ছে না। প্রতিদিনই মোটামুটি রাত্রেবেলায় 1:30, 2, 2:30 এর মধ্যে ঘুম থেকে উঠতে হচ্ছে। আর এইবার কালকেও তাই হয়েছে। শোয়ার পর ঘুমিয়ে গেছে, ওষুধ টষুধ খেয়ে পরে ঘুমিয়ে গেছে। তারপরে সেই শুরু হলো ঠিক 2:45-3টের সময়। 3টের সময় উঠে কাড়া করলাম, চা দিলাম, কাড়াটা খেলে একটুখানি স্বস্তি পায়, তখন এরা কমে দিয়ে শুলো। ও মা আবার ঠিক 5টার সময় বলছে, মামি ও গরম হচ্ছে, জ্বর এসে গেছে, তুমি আমাকে ওষুধ দাও। আবার 4টের সময় উঠে আবার ক্যালপল দিলাম। তারপরে ওর বাবা উঠে গেছে, আমরা যখন উঠে বসে আছি, ক্যালপল খেয়েও বসে আছে। ওর বাবা উঠেছে 5:15টার সময়, দিয়ে তারপরে ওর বাবা বেরিয়ে গেল, দরজা লাগিয়েছি। ওরও জ্বরটা কমেছে, ও শুয়ে পড়েছে, আর আমি আর তাকাতে পারছিলাম না, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আমি ঠিকই করে নিয়েছিলাম যে যতক্ষণ ইচ্ছে ঘুমাবো, ঠিক করে ঘুম না ভাঙলে আমি আজকে জোর করে উঠবো না, কারণ আমার নিজের শরীর একদম পারছি না চালাতে। তারপরে এখন তো চা খাই, চা বিস্কুট খাই, খেয়ে তারপর আমাকে আবার বেরোতে হবে। কি করছি না করছি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। একটা বিস্কুটও খেতে চাইছে না, একদম মুখেও রুচি না। 2টো বিস্কুট দিলাম, 2টো বিস্কুট ফেরত পাঠিয়ে দেবো, আমি বিস্কুট খাবো না। কিচ্ছু খেতে পারছে না। কি যে করে খাওয়াবো সেটা বুঝতে পারছি না। কালকে আমি সুজিটা দিয়ে দইটা দিয়ে করেছিলাম, টেস্ট হয়েছিল। কারণ আমার মুখে ভালো লাগছে, ওর মুখে, জ্বরের মুখে তো ভালো লাগবে না বোধহয়, খেলোই না। কি যে দেবো কি যে বুঝতে পারছি না। দেখি একটু গোলমরিচ নিয়ে আসি, একটু আলু সেদ্ধ করে গোলমরিচ করে দিয়ে দেখি। মাদের হচ্ছে সব থেকে জ্বালাতন, জানো। সেটা আমি বলি, দেখ তোর বাবা ওই ঘরে শুচ্ছে, ঘুমাচ্ছে, বুঝতেও পারছে না কখন জ্বর আসছে, কখন ওষুধ দিচ্ছি, কখন গরম জল করে দিচ্ছি, কাড়া করে দিচ্ছি, বুঝতেও পারছে না। ঘুম থেকে আজকে উঠেছে, যেহেতু আমরা দুজনে বসেছিলাম, উঠে পড়ে, সেই জন্য না হলে তো অন্যদিন যদি শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, তাহলে তো চলে যায়। তো বললাম যে মাদের হচ্ছে সব থেকে জ্বালাতন, না নিজে ছেলের ঘুম হচ্ছে, না মায়ের ঘুম হচ্ছে। আর আমার শরীর একদম পারছে না, মানে অনেক দিন থেকে এমনিতেই আমার ঘুমটা খুব কম তো। আর কি হয় বলো তো, যতটুকুনি রাত্রে 2 ঘন্টা 3 ঘন্টা, এখন তো কি হয়েছে 12টার আগে কিছুতেই ঘুম আসে না। 12টা 12:15 হয়ে যায়। এবার আমারও ওই রাত্রেবেলা সব কাজ সেরে টেরে যখন আমি 11টা 11:30 সময় গিয়ে শুই, তখন একটু মোবাইলটা নিয়ে বসি, নিজেরও হয়তো একটু মোবাইলটা দেখছি, আর নিজের কাজ থাকে, সেই কাজগুলো করতে থাকি। মানে বলে না যে, এখন বুঝতে পারছি যে কতটা খাটতে হয় একটা চ্যানেলের পেছনে। এখন হ্যাঁ, ভালো নিশ্চয়ই লাগছে, একটা সাবস্ক্রাইব বাড়লে পরে নিশ্চয়ই ভালো লাগে, কিন্তু তার পেছনে যে পরিশ্রমটা, এই সকালবেলায় ঘুম থেকে উঠে 6টার থেকে পরিশ্রমটা ওই মানে চ্যানেলটার জন্যই করতে হয়, তবে না একটা মানুষ এত দাঁড়াতে পারছে। তো তবুও ঠিক আছে, চলো করছি, কিন্তু মানে শরীরে আর দিচ্ছে না এইভাবে। আজকে আর বসে থাকলে হবে না, চাটা ঠান্ডা হয়ে গেছে। আগে একটুখানি বেরোই, দেখি ঘুরে আসি, তারপরে কাজ সারবো। চলো যাচ্ছি নিচের দোকানে, দেখি যদি নিচের দোকানটাতে, ওষুধের দোকানটা বড়ই আছে, যদি পেয়ে যাই তো ভালো, তাহলে ব্যানাচিটি যাবো না। আর না হলে একটু বাজার করে নিয়ে আসি, রান্না টান্না করে তারপর আবার যাবো ব্যানাচিটি ওষুধ আনতে।
আজকে অবশ্য দিনটা খুব ভালো করেছে, রোদ টোদ উঠেছে বেশ। বেরোই ঠিকই নিজে একা একা, কিন্তু না প্রচণ্ড ভয় পাচ্ছি বেরোতে। ছেলেটাকে বললাম, ছেলেটার উঠতে ইচ্ছে করছে না আর কি। ওর অফিসে তো বলে এসছে যেন শরীর ঠিক না হওয়া পর্যন্ত আসবো না, জানি না কী করবে আবার বিকেলে। আমি বললাম যাচ্ছি, নিচেরটা তো নিয়ে আসি, যদি ওষুধ পেয়ে যাই ভালো, না হলে আবার যেতে হবে, তখন হয়তো নিয়েই যেতেই হবে ওকে। কারণ ব্যানার্জিকে দেখা যাবো না, সেই সাহসটা হয় না এখন আর। ওষুধ পেলাম না, জানি তো এই দোকানটা বড়, এত বড় দোকান দিয়েছে, কিন্তু কোনো দিন কোনো ওই ক্যালপল, তারপরে গ্যাসের ওষুধ, এই টুকটাক যদি যাই আনতে তাহলেই পাওয়া যায়, কোনো রকম ভালো ইয়ের ওষুধ পাওয়া যায় না। আর একটুক্ষণ বাজার করে নিয়ে আসলাম, বাজার সেরকম কিছু করিনি, একটু পেঁয়াজ ছিল না, পেঁয়াজ, টমেটো, একটা বেগুন, আর লাউ শাক দেখলাম উঠেছে, তো লাউ শাক নিয়ে এসেছি। সজনে ডাঁটা পরশু দিন নিয়ে এসে রেখেছিল, ছেলেটা খাবেন না বলে করিও নি, এর পথে শুকিয়ে যাবে। আনলাম ওষুধটা তো আগে নিয়ে আসি, যাই এখনও বলছে তো যে আরও 10 মিনিট দাঁড়াও, তবে যাচ্ছি। ওর আর ইচ্ছে করছে না, এবার আমারও না বেনাচিটিতে একা যেতে খুব ভয় পাচ্ছি। এখন যাবো যখন, এখানে মাছও নেই, সে বড় বড় মাছ নিয়ে বসে রয়েছে, এখন যাবোই যখন বেনাচিটিতে পয়সা খরচ করে টোটোতে করে, তাহলে মাছ বাজারটা একবার ঘুরে আসি, দেখি যদি মাছ পাই। এসে যা করার করবো, দিনের বেলা নানা সবজি আটা চচ্চড়ি করে দেবো, আর সোয়াবিনের তরকারি রয়েছে, এখন ওইটা তো কিছুই করা হয়নি, ওটাও করে রয়েছে, ওইটা দিয়ে খাবে না। ও তো কিছুই খাবে না বললো। আমি একটু জানি জলমুড়ি আমি নিলাম, জলমুড়ি খেয়ে নিই একটুখানি, তারপর যাই। তো বাজারে গেলে কি বলো তো, একটু স্যুপের প্যাকেটগুলো নিয়ে আসলে পরে করে দেবে, কিচ্ছুতেই কিছু খেতে চাইছে না ও। চলো যাই, এখন দেখি এখান থেকে আগে কনিষ্কতে যাই, যদি কনিষ্কতে পেয়ে যাই তো ভালো। উঠতেই পারছে না, কি নিয়ে আসবো বলো ওকে। আমি টোটো নিয়ে কনিষ্কতে যাচ্ছি, কনিষ্কতে যদি পেয়ে যাই তো ভালো, যদি না পাই তাহলে তো বেনাচিটি যেতেই হবে, দেখা যাক কোথায় পাই। ওষুধ দিতে গিয়ে দুনিয়ার ঘুরে ঘুরে তারপরে আবার আসলাম, একটু কটা জিনিস আনার ছিল, সব নিয়ে তারপরে ঢুকলাম। সত্যি যেন মানে আমি আর পারছি না। খুলে দিয়েছি। আরে এখানে গেলাম কনিষ্ক, তো ওখানে নেই, আবার ওখান থেকে গেলাম শানেও বলেছিল না, দিয়ে বেরিয়েও গেছিলাম, টোটোতে উঠতে যাচ্ছি তখন বললো আছে 6টা আছে, আমার 6টাই লাগবে। তো পেয়ে গেলাম, ওখান থেকে নিয়ে আবার এসে আবার সামনের দোকানটাতে গেলাম, একদম কিছু খাচ্ছে না। আমি বললাম দেখি একটু চিপস টিপস নিয়ে রাখি, যদি ওগুলো খাচ্ছে না, মাথা ঘুরছে, এখন খালি বলছে মাথা ঘুরছে, না খেলে তো মাথা ঘুরবেই, হলো অত অ্যান্টিবায়োটিক লাগিয়ে খাচ্ছে। এখন আবার দুধ নিয়ে আসলাম, দুধটা খাচ্ছে দেখে দুধ আর হরলিক্স নিয়ে আসলাম, দেখি যা মুখে বলছে তাই করে দিচ্ছি। নিজের জন্য আর সত্যি কথা আর আমি যেন আর পাচ্ছি না, এত সময় মনে হয় সব ছেড়ে দিয়ে চলে যায়। আর ছেলেটার শরীর খারাপ হলে না আমার আরও বেশি, নিজে কষ্ট পাই ঠিক আছে, কিন্তু ছেলের শরীর খারাপ হয়ে গেলে না তখন মাথাটা খারাপ হয়ে যায়। হয়ে গেছে, রান্না কিছু করিনি, অনেক বাসন ছিল, ওই মেয়েটার আবার তাড়াতাড়ি বাড়ি যাবে, কাজ আছে, সেই জন্য আমি বললাম থাক, করতে হবে না, আমি করে নেবো। আর আমি এখানটাতে নিচে রেখেছি একটু লাউ ডাঁটা, দেখলাম বিক্রি হচ্ছে, লাউ ডাঁটার এঁচড় নিয়ে এসে রেখেছি, দেখি ওটা বিকেল দিকে এসে কেটে রেখে দেবো। আর এখন কিচ্ছু করি না, সজনে ডাঁটা চচ্চড়ি করেছি, ডাল আছে, সোয়াবিন তো রয়েইছে, আর অমলেট করব, ওই নিয়ে খেয়ে নেবো। কারণ আমার আর এখন ইচ্ছে করছে না রান্না করতে, বিকেলে দেখা যাবে। এঁচড়টা হয়তো বিকেলে করবো, কাটবো, কেটে রেখে দেবো। এখনও পর্যন্ত এডিটিং হয়নি, এখন বেজে গেছে কটা দেখো, 1টা 10। এখন যদি এডিটিং করতে বসি তাহলে হয়ে গেল, অনেকটা সময় চলে যাবে। ওই জন্য ভাবছি চান করে নিই, চান করে পুজো দিয়ে নিই। আর ছেলের জন্য দুধ খেলো তখন, আর চিপস খেয়েছে একটা, চিপসটা নাকি ভালো লেগেছে, টমেটো দেওয়া ছিল চিপসটা আর কি, ওই জন্য ভালো লেগেছে। এখন দুটো টমেটো একটুখানি তার মধ্যে গোলমরিচ দিয়ে দিয়েছিলাম, প্রেশার মধ্যে একটুখানি সিটি মেরেছি, ওটাকে একটু স্যুপ করে দুপুরবেলা ওকে দেবো খেতে। উঠে যে ভাবলাম কতগুলো কাপড় ছিল কাচতে, কেচে নেবো, কিন্তু আর ইচ্ছে করছে না আজকে, আমার নিজের শরীর চলছে না তো, আর ভালো লাগছে না, মানে নিজে রান্নাও করতে ইচ্ছে করলো না, যে রান্না করব কিছু। আমি যাই চান করবো, চান করে তারপরে পুজো দেবো, দিয়ে তারপরে ছেলেকে খাবারটা দিয়ে আমি তারপরে এডিটিং করবো।
এটা একটুখানি দুটো টমেটো আর গোলমরিচ একটু মানে সিটি মেরে নিয়েছিলাম 4-5টা, তারপরে মিক্সিতে পেস্ট করলাম। গোলমরিচটাও মধ্যে পেস্ট করেছি। তো আর একটুখানি ঘি, অল্প একটুখানি ঘি, একটু সাদা তেল দিয়েছি। তাহলে একটুখানি দুটো কোয়া রসুন একটু থেতো করে রসুন দিয়ে দিয়েছি আর ওটা ঢেলে দিয়েছি। আর নুন লাগেনি, নুনটা আগেই দিয়ে দিয়েছিলাম সেদ্ধর সময়। একটু হলুদ দিয়েছি আর একটুখানি ওই ম্যাগির যে পাউচ ছিল একটা পিচকু, অল্প একটুখানি দিয়েছি। আর এবার দিলাম হচ্ছে তোমার ম্যাগি মশলা দিলাম একটুখানি, আর নামিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। কত রকম কত চেষ্টা করছি যে মেয়ে ছেলেটার পেটে কিছু যাক, খালি বলছে মাথা ঘোরাচ্ছে মাথা ঘোরাচ্ছে। এত অ্যান্টিবায়োটিক খেলে কিছু না খেলে আর জল মুড়ি যে খাচ্ছে বা হরলিক্স খাচ্ছে, ওতে কি আর হচ্ছে, কতটুকুনি আর হচ্ছে জানি না। করলাম তো খাবে কিনা জানি না, করে তো রাখলাম। এনে বাবাই চলো, তো আমাদের কাপড়ও দিয়ে দিয়েছি মেশিনে। কি হয়েছে কি যেন জলটা বেরিয়ে যাচ্ছে। বাইরের রোদটা দেখে আরো মনে হলো যে একটুখানি কাপড় কেচে নি, বেশি ছিল না, অল্পই ছিল, দিয়ে দিলাম ওই জন্য কেচে নি। খাচ্ছিস? বিছানাটার এমন অবস্থা হয়ে আছে, চাদর টাদর উঠিয়ে কি আর করবো, করার কিছু নেই। কি কাপড়, একটু ভাত আছে একটু গরম করবো, ডাল দিয়ে আর খেয়ে নেবো, ডিমের অমলেট করবো, করে খেয়ে নেবো। দেখি আগে এডিটিং করা বাকি আছে, এডিটিংটা করে নিয়ে আগে ভিডিও পোস্ট করতে কত দেরি হয়ে যাবে। স্যুপটা করলাম, ও মানে 3-4 চামচ খেয়েছে, এত টেস্টি হয়েছে খেতে। বললাম জোর করে খা, জোর করে না খেলে তো মাথা ঘুরাবেই। একটুখানি খেয়ে পরে না ভালো লাগছে না। তোমাকে কি আমি স্যুপ করতে বলেছি? বললাম তুমি কেন বলবি, তুই খাচ্ছিস না তাই করেছি। তাহলে তো ম্যাগি করে দাও। আবার বসালাম ম্যাগি, এই করছি আমি আবার ম্যাগি করছি। তো এই ম্যাগিটাও জানি না পুরোটা খাবে কিনা, কিন্তু স্যুপটা দারুণ টেস্ট হয়েছে খেতে। আমি রেখে দিলাম ঢাকা দিয়ে, না খায় পরে গরম করে আমি খেয়ে নেবো। আর প্রেশারে আবার দিলাম আলু, আলুটা সেদ্ধ করে রাখি। এই ম্যাগিটা যদি খাইও আবার তো খানিকক্ষণ বাদে ওকে কিছু দিতে হবে। আলুটাকে একটুখানি ঘিয়ের মধ্যে নেড়ে গোলমরিচ দিয়ে দেবো। এই করছি সারাদিন আমি। তারপরে দেখো রাইস কুকার মাইক্রো ওভেনে বসালাম ভাতটা। কালকের ভাত ছিল, মানে গরম করে নিই, কিচ্ছু বার করিনি। ডিমের টকটা ছিল ওইটা বার করেছি, আর সোয়াবিনটা চচ্চড়ি তো রান্না করেছি, ব্যাস। আমি বললাম আর মামলেট টামলেট কিচ্ছু করতে পারবো না, ওইটা দিয়ে খেয়ে নেবো। ইচ্ছেও করছে না খেতে। আর মনে হচ্ছে কতক্ষণে একটুখানি গিয়ে নিশ্চিন্তে বসবে। আজকে ভিডিও এডিটিং পর্যন্ত করতে পারিনি, মানে নিজের উপরে নিজের আজকে রাগ হচ্ছে। তার মধ্যে ভাতটা গরম করতে বসালাম, চলে গেল লাইট। আবার কড়াইয়ের মধ্যে ভাত দিয়ে গরম করলাম, গরম করে নিয়ে এসে যাই বসলাম, এখন লাইটটা এলো। আমার কাজ আমার বাড়ায় খালি। এই সজনে ডাঁটাটা করেছি, এটাই না করলাম, আর এই মাছের টকটা বার করেছি। এই দেখো ধনে পাতার টক সেদিন করেছি, সেটাও রয়ে গেছে। সব যত বাসি হয় সবটা খেতে হয়, কেউ কিচ্ছু খাবে না। সজনে ডাঁটা আনালাম ছেলের জন্য, যে ও খাবে খাবে করছিল, নিয়ে এসে জানি না, আবার পরে একবার দেবো। এখন ম্যাগি করে তো দিয়ে আসলাম, জানি না কতটা খাবে। স্যুপটা আমি আরেকবার গরম করলাম, গরম করে রেখে দিলাম। আর দেখি এখন ইচ্ছে করছে না যে ডিমের অমলেট করি, এখন যা আছে এটা দিয়ে খেয়ে নেবো। যে কবে যে এটা বন্ধ হবে ভগবান জানে। আর ঠিক আমাদের মানে ব্যালকনিটার ঠিক ওই পাশটাতেই কালকে জানলাম, হলো কার বাড়িতে ঢালাইয়ের কাজ যদি হয় তো 1-2 দিনেই হয়। এই প্রত্যেক দিন এই যে কি আওয়াজ, কখন যে বন্ধ হয়ে থাকবে ঠিক নেই। কালকে গোষ্ঠীতে গেলাম, তখন দেখছি বড় বড় পাইপ রাখা। তো টোটোতে গেছিলাম, টোটোটা জিজ্ঞাসা করলাম কিসের কাজ হচ্ছে। আচ্ছা গ্যাস লাইনের পাইপের কাজ হচ্ছে, গ্যাস লাইন যাচ্ছে। আলাম ওটার জন্য এত আওয়াজ এতক্ষণ। ম্যাগিটা বলে ম্যাগি করে দাও, পেটে গেছে। বা দেখি ওষুধ তো কিছু নেই, এখন সিরাপটা দেবো। সাড়ে 5টা বাজে, সারাটা দুপুর খালি ছেলেকে একবার এটা করে দিচ্ছি ওটা করে দিচ্ছি। দুপুরবেলা বলে ম্যাগি খাবো, নে তাহলে তাই ম্যাগি খা। তারপর আবার বলছে খিদে পেয়েছে, তুমি কি বিরিয়ানি করেছো? আমি বললাম না, তুই খাবি জানি না, তাই জন্য করিনি। তোকে বলেছিলাম আমি করে দেবো সোয়াবিন দিয়ে। ঠিক আছে, আবার খিদে পেয়ে যাবেন, কী কার দেবো তোকে? দুধ দেবো? হ্যাঁ দুধ দাও। খেলো দুধ। তারপরে একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম আমি, করেছিলাম তোমার ওই ঘিয়ের মধ্যে একটুখানি ভেজে গোলমরিচ দিয়ে দিলাম। না এটা না, মানে আলু কাবলির মতন বানিয়ে দাও, মানে সেটাকে আবার জল দিয়ে ধুলাম,
ধুয়ে ওর মধ্যে নুন দিয়ে তারপরে ভাজা মশলা দিয়ে একটুখানি দিলাম, সেটা খেলো। আর এই স্যুপটা রাখা ছিল, স্যুপটি একটুও খায়নি। আমি আবার ওর জন্য যখন ম্যাগি করেছিলাম একটুখানি ম্যাগি এর মধ্যে দিয়ে রেখেছিলাম যদি খায়, আর রেডি করে দিলাম, বললাম না আমি এটা খাবোই না। বললাম ঠিক আছে, তো নষ্ট করবো বলো, এতটা ইয়ে করে ভালো করে তৈরি করা, আর খুবই টেস্টি হয়েছে খেতে। বললাম আমি খেয়ে নিই, কিছু করার নেই। আর সারা দুপুর মানে সেই যে রাত্রেবেলা তো ভালো করে ঘুম হয়নি, একটু রেস্টও নিতে পারলাম না আজকে, এমন অবস্থা। জামা কাপড়গুলো তো মেলেছি, জানি না কতটা কি শুকিয়েছে, দুপুর দিকে আর রোদ ছিল না। রেখে দিই এখানে নামিয়ে, না শুকায়নি আজকে। ভেজা আছে, থাকা আজকে। আমার একটা নাইটি শুকালে রাত্রেবেলায়, আর আমার আঙুল কেটে যাওয়া অবস্থা হয়ে যাচ্ছে না, কোনো কাজ করতে পারছি না। আর এমন অবস্থা না, বুড়ো আঙুলটাই কেটেছে, যার জন্য খুবই কষ্ট হয়। মোবাইলে চার্জ নেই, চার্জে দেবো এখন। তোমাদের সাথে সন্ধ্যা থেকে সেরকম আমার কথাও হয়নি। ছেলে তো আজকে বেরোয়নি, নিয়ে করে ওর বাবা এসেছিলো, এবার একজন এসেছিলো, তার সাথে আবার কথা বললাম, প্রায় 1 ঘন্টার মতন সে ছিল। এখানে বসিয়ে দিয়েছিলাম ভাত আর একটু আলু সেদ্ধ করেছিলাম রাইস কুকারে। তা আমি আর খাবো না, কারণ একবার বেরিয়েছিল, বেরিয়ে নিয়ে আমি ছেলের জন্যই বলেছিলাম বার্গার নিয়ে আসো। বার্গার বলতে এখানে ওই পাউরুটির ভেতরে চিকেন দিয়ে একটা স্টাফের মতন বানায়, এখানে খুব ভালো বানায়। তো আনতে বলেছিলাম ছেলের জন্য, ও আবার 2টো নিয়ে এসেছে, যেহেতু আমিও খুব খেতে ভালোবাসি ওইটা। তো দুজনে 2টো খেয়েছি, ওর বাবা একটা চপ খেয়েছে। তো আমি তো খাবোই না, ছেলেও আর খাবে না, ছেলে ঝাল 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 করছিল তো ওটা খেয়েছে। তো ওটা বেশ অনেকটা বড়, তো তো পেটটাও ভরে গেছে। আমি বললাম আর কিছু খাবি, দুধ খাবি? বললো না খাবো না কিছু। তো জ্বরটা এখন আর আসেনি। আজকে সকালবেলায়, হ্যাঁ একবার সকালবেলায় ক্যালপল দিয়েছিলাম, যে খুব বেশি গা গরম হয়েছিল তা নয়, কিন্তু গলা ব্যথাটার জন্য দেওয়া হয়েছিল। কাশিটাও একটু মনে হচ্ছে কমেছে, কিন্তু কাশছে একটু, শুলে পরে দেখছি কাশিটা বেশি হচ্ছে। তো এখন কিছু খাবে না, আমি সিরাপটা খাইয়ে দিলাম আর ট্যাবলেটটা দিয়ে আসলাম, ট্যাবলেটটা খেয়ে নে। আর এখানে আমি ডাল ছিল, ডাল গরম করেছি, আর এখানে সজনে ছিল, সজনেটা রাখলাম, কারণ আমার সজনে খেতে ভালোবাসে, তুই খায় তাহলে খাবে। আর ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবে, আলুর তরকারি আছে, এটা নামিয়ে রাখলাম, ওর বাবা যখন খাবে তখন খাবে। ডালটা গরম, তাই বললাম যে আমি আর পারছি না, আমি এবার গিয়ে পরে সোজা বিছানায়, কারণ আর পারছি না বসে থাকতে। তো কারণ চোখ মুখ টানছে আজকে 3 দিন। আমি ঠাকুরকে খালি রাখছি যেন রাত্রেবেলায় জ্বর না আসে আর কাশি না হয়। জ্বর আসলে তাও ঠিক আছে, ওষুধটা দিয়ে গেলাম, আধা ঘন্টার মধ্যে কমে যায়, তারপর ঘুমিয়ে যায়। কাশিটা উঠলে এমনভাবে কাশতে থাকে না, তখন নাও শুতে পারে, তখন আমারও খারাপ লাগে, আমারও ঘুম হয় না। যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা হয়তো খুব ছোট্ট একটা ভিডিও হয়েছে, এইভাবেই যাচ্ছে আর কি। 2 দিন থেকে বুঝতেই পারছো, ছেলের শরীর খারাপ মানেই মাদের শরীর খারাপ হয়ে যায়। কারণ ছেলের সাথে সাথে যতই বড় হোক না কেন, ওই যে পাশে শুয়ে থাকবে, একটু পরপর গায়ে হাত দিয়ে দেখছি, কাশলে পরে উঠে বসছি, আবার ওই রাত্রেবেলায় মাঝরাতে গিয়ে কাড়া করছি, কাড়া করে খাওয়াচ্ছি। তো সত্যি কথা, ছেলে মেয়ের শরীর খারাপ থাকলে না মায়েরও খুব শরীর খারাপ হয়ে যায়। কারণ আমার তো ধরো ওই সারা রাতের মধ্যে ওই 4 ঘন্টা কি 5 ঘন্টা, খুব জোর মেনে গেলে 5 থেকে 5.5 ঘন্টা আমি ঘুমাই, তারপর তো আর ঘুম হয় না। যার জন্য আমার শরীর খুব মানে 2 দিন থেকে আমার শরীর, নিজেরই শরীর খুব খারাপ, কিন্তু ওই যে ছেলেকে করতে হবে বলে করে যাচ্ছি। তো চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। এই পর্যন্ত যদি ভালো মানে ভিডিওটা দেখেছো, আর যদি কোথাও ভালো লেগে থাকে তোমাদের, তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।